রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সে তো সারা রাত্র নফল নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, কিন্তু তার নিন্দনীয় কথার দ্বারা, তার খারাপ কথার দ্বারা তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, তার আশপাশের মানুষগুলোকে কষ্ট দেয়। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, সে তো জাহান্নামে যাবে। তো আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলা, আরেকজনের উপর জুলুম করা, অত্যাচার করা, আরেকজনের গীবত করা, তার অবর্তমানে তার সমালোচনা করা, তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায়া দুজনের মধ্যে সম্পর্ক বিনষ্ট করে দেওয়া, দুজনের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়া, এগুলো যাদের মধ্যে থাকবে তার মধ্যে কল্যাণ নাই। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাক মানুষের উপর থেকে সংকীর্ণতাকে দূর করে দিয়েছেন, ওই ব্যক্তি থেকে সংকীর্ণতা দূর করেন না, ওই ব্যক্তি থেকে সংকীর্ণতা দূর করেন না যে মানুষের দোষ গেয়ে বেড়ায়, যে গীবত করে বেড়ায়, এই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক সংকীর্ণতাকে দূর করেন না। যে ব্যক্তি এই ধরনের অভ্যাস যার মধ্যে থাকবে সে তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল বলেছেন সে ধ্বংস।